আজ আমরা দেখব প্রিপোজিশন টু এর ব্যবহার। তাহলে দেখো, প্রথমে আমরা টু ইউজ করব ডেস্টিনেশন অর ডাইরেকশন। তাহলে দেখো, একটি গন্তব্যের শেষ বিন্দু বা শেষ স্থান বলতে পারো, বা যাওয়ার বা গন্তব্যে প্রকাশ করার সময় টু বসে। যেমন উদাহরণ দেখো, হি ওয়েন্ট টু পোস্ট অফিস। সে পোস্ট অফিসে গিয়েছিল। আর দে ড্রপ টু ইটালি। তারা ইতালিতে চলে গেল। এই বাক্যগুলোয় দেখো, আমরা যখন আমাদের ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলি, বা যখন আমরা একটি রুমের ভিতরে চলাফেরা বা আমাদের সম্প্রদায়ের মধ্যে যাওয়া আসা সম্বন্ধে কথা বলি, তখন টু ব্যবহার করা হয়। এই বাক্য দুটিতে দেখো, পোস্ট অফিস ও ইটালি এই দুটি স্থান সে ও তারা তাদের যাওয়ার শেষ গন্তব্য স্থান, তাই তার আগে টু বসে। আর একটা উদাহরণ দেখো, হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। এখানে স্কুলে আগে দেখো টু বসানো হয়েছে। তার যদি গন্তব্য শেষ পর্যন্ত যদি স্কুল পর্যন্ত হয়, তাহলে তার আগে আমরা টু বসাই। তার মানে তার যাওয়ার শেষ স্থান স্কুল, তাহলে তার আগে আমরা টু বসাতে পারি বা টু বসে। ২ নম্বর ইউজ দেখো, গিভার অ্যান্ড রিসিভার সিচুয়েশন। দেয়া নেওয়ার পরিস্থিতির ক্ষেত্রে, দেওয়া বা গ্রহণ করা পরিস্থিতিতে যখন তুমি বা সেই ব্যক্তিকে প্রকাশ করতে চাও যে জিনিসটি নেয় বা যে জিনিসটি গ্রহণ করে, সেই ব্যক্তি আগে টু বসে। যেমন, প্লিজ সেন্ড দিস ফাইল টু দ্য ক্লায়েন্ট। অনুগ্রহ করে ফাইলটি ক্লায়েন্টকে পাঠান। আর আই গেভ দ্য লেটার টু প্রবীর। আমি প্রবীরকে চিঠি দিয়েছিলাম। এই সেন্টেন্স দুটিতে দেখো, ক্লায়েন্ট একজন ব্যক্তি, প্রবীর আর একজন ব্যক্তি কিছু গ্রহণ করছে, যেমন ফাইল আর লেটার, তাই তার আগে আমরা টু ইউজ করেছি। অন্য ব্যবহার দেখো, টু সময় দেখাতে বা সময়ের শেষ এর নির্দিষ্ট পয়েন্ট দেখাতে ব্যবহার করা হয়। যেমন দেখো, দ্য মিটিং ইজ 1 PM টু 3 PM। মিটিং হলো 1টা থেকে 3টে পর্যন্ত। এই বাক্যে বা এখানে টু হলো 3 PM এর আগে ওই মিটিংটি শেষ পয়েন্ট বা সময় চিহ্নিত করে যে মিটিংটি শেষ হবে। তাই 3 PM এর আগে টু ইউজ করা বা ব্যবহার করা হয়েছে। আবার দেখো, দ্য মুভি ইজ ফ্রম 7:30 টু 9:30। এই বাক্যে দেখো, ফ্রম মানে স্টার্ট পয়েন্ট বা শুরুর বিন্দু, মুভিটি কথা বলছি, সময় বলছি 7:30, এবং এন্ড পয়েন্ট মানে শেষ বিন্দু 9:30। সম্পর্কে কথা বলার জন্য ফ্রম আর টুকে আমরা এক জোড় বা জোড়া হিসাবে ব্যবহার করা হয়। দ্য মিটিং, আবার দেখো, দ্য মিটিং উইল বি ফিনিশ ইন 10 to 15 মিনিটস। সভাটি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হবে। তাহলে তুমি হয়তো এই সভার শেষ হবার সময় অনুমান করছো যে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই সভাটি শেষ হবে। সেই জন্যতে 15 মিনিটসের আগে আমরা টু বসিয়েছি। পরের ব্যবহার দেখো, উদ্দেশ্য প্রকাশ করতে আমরা টু ব্যবহার করি। যেমন, আই ওয়েন্ট টু দ্য স্টোর টু গেট সুগার। চিনি আনতে দোকানে গিয়েছিলাম। এই বাক্যে দেখো, আই ওয়েন্ট টু দ্য স্টোর, এখানে এই গন্তব্য বা দোকানে পৌঁছবার জন্য এই টু ব্যবহার করা হয়েছে। তারপরে যে টু গেট সুগার, এখানে এই টু বসেছে যে আমরা যাওয়ার উদ্দেশ্য কি দোকানে এই চিনি আনতে। প্রথমে টু ডেস্টিনেশন এবং দ্বিতীয় টু পারপোজ।
উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণ দেখো, রাজীব বট এ মোটরসাইকেল টু ড্রাইভ টু ওয়ার্ক। রাজীব কাজে যাওয়ার জন্য একটি মোটরসাইকেল কিনেছিল। এই বাক্যে দেখো মোটরসাইকেল কেনার কারণ কি? তার উদ্দেশ্য হলো মোটরসাইকেল করে কাজে যাওয়া। তাহলে এই উদ্দেশ্য দেখানোর জন্য আমরা টু ব্যবহার করি বা ব্যবহার করা হয়। অন্য ভাবে দেখো, যে কোনো ব্যক্তির কাছে বোঝালে তার আগে টু বসে। যেমন দীপা কেম টু মি। দীপা আমার কাছে এসেছিল। যে তার গন্তব্য শেষের স্থান আমার কাছে, এই জন্যতে তার আগে এখানে টু বসানো হয়েছে বা টু ব্যবহার করা হয়। টু এই প্রিপোজিশনটি ইংলিশ সেন্টেন্সে সবথেকে বেশি ব্যবহার করা হয়। তোমরা যত বাক্যের বা সেন্টেন্সের সঙ্গে পরিচিতি বাড়াবে, তোমাদের আস্তে আস্তে সবকিছু ইজি বা সহজ হবে। টুকে আমরা আবার ব্যবহার করি ইনফিনিটিভ হিসেবে। যেমন যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে। যেমন ইংরেজি শেখা আমার লক্ষ্য। টু লার্ন ইংলিশ ইজ মাই এম। এখানে টু লার্ন এখানে হচ্ছে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। ইনফিনিটিভ ব্যবহার আমরা পরের ভিডিওগুলোতে দেখব। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।